আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমি পৃথিবীতে যে হেদায়েত পাঠিয়ে দেব মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যে হেদায়েত, সে হেদায়েত যদি মানুষ গ্রহণ করে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা এবং ভয়ের কোনো কারণ নেই। আজকে নিঃসংকোচে আমরা সে আল্লাহর কথাটা বলতে পারতেছি। আমরা 5ই আগস্টের আগে বুলন্দ কণ্ঠে একজন বক্তা আল্লাহর কথা, রাসূলের কথা উন্মুক্তভাবে কথা বলার সাহস পায় না, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিকল্পনা স্বচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাকারু ওয়াকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা চেয়েছিলে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করে দিতে, তোমরা চেয়েছিলে আল্লাহর দ্বীনের পথে যারা, তাদেরকে যদি জেল জুলুম দিয়া নাস্তা নাবুদ করে দিতে পারি, তাদেরকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারি, আল্লাহর দ্বীনের কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ কি তাদেরকে দিয়েছে? সেই সুযোগ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, চিন্তাও করেন নাই আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে, কল্পনাও করেন নাই সকালবেলায় দুপুরবেলায় এলাকা ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা তাদের মাথায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমার মাধ্যমে করেন নাই, আমার সন্তানদের দ্বারা, আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সন্তানদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পথ পরিবর্তন করে দিয়ে সারা বাংলাদেশে আল্লাহর কোরআনের আলো আজকে পৌঁছে দেওয়ার আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা কি আল্লাহ শুকরিয়া নয়? আপনি কবরে যাবেন, আমার মসজিদের মুসল্লি মারা যায়, সে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জাসদ করে, নেফ করে, বাম দল, ডাইন দল, মরার পরে কোনো দল থাকে না, নির্দলীয় নিরপেক্ষ। লাশটা সামনে আনার পরে আমি মাওলানা, আমার আত্মীয়, উনি মাওলানা, ওনার আত্মীয়, বাধ্য হয়েই আত্মীয়ের জানাজা আত্মীয় পড়ার অধিকার রাখে। লাশটাকে সামনে রেখে বলে ভাই এই লোকটা কেমন আছিল? সবাই বলে লোকটা ভালো আছিল। আসলে লোকটা ভালো আছিল না, এই লোকটা রাসূলের উম্মত, রাসূলের নেতা, রাসূলকে নেতা মানছে কিনা? না, মানে নাই। এই লোকটাকে আমি কবরে যখন রাখি তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ও রাসূল আমার খালুকে, আমার বাবাকে, আমার মাকে তোমার দলের সদস্য বানিয়ে তোমার কবরে রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা মরার পর এই মুসল্লিদেরকে, ইমামদেরকে মৃত্যুক বানাইলো, কারণ এই লোকটা জীবিত অবস্থায় রাসূলের দলের সদস্য ছিল না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি। মানুষ ইন্টারনেটের প্রতি আগ্রহী হয়ে যাচ্ছে, এই মাহফিল আপনাকে স্মরণ করিয়ে দেয়। আপনার প্রতি মাহফিলের আবেদন, এই কয়টা ঘন্টার জন্য, এই 3 দিনের জন্য আপনি মোবাইলের ফেসবুক দেখা বন্ধ করে দিন। এই 3 দিনের জন্য আপনার মোবাইলের সময়টাকে একটু কমিয়ে দিন, যাতে করে আপনি দিনের কিছু কথাবার্তা শুনতে চান। শয়তান মানুষের সাথে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিল এই মানুষকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি আক্রমণ করব, যাতে করে আপনি হেদায়েতের পথে তাদেরকে না পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমি পৃথিবীতে যে হেদায়েত পাঠিয়ে দেব মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যে হেদায়েত, সে হেদায়েত যদি মানুষ গ্রহণ করে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা এবং ভয়ের কোনো কারণ নেই। আজকে নিঃসংকোচে আমরা সে আল্লাহর কথাটা বলতে পারতেছি। আমরা 5ই আগস্টের আগে বুলন্দ কণ্ঠে একজন বক্তা আল্লাহর কথা, রাসূলের কথা উন্মুক্তভাবে কথা বলার সাহস পায় না, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিকল্পনা স্বচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাকারু ওয়াকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা চেয়েছিলে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করে দিতে, তোমরা চেয়েছিলে আল্লাহর দ্বীনের পথে যারা, তাদেরকে যদি জেল জুলুম দিয়া নাস্তা নাবুদ করে দিতে পারি, তাদেরকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারি, আল্লাহর দ্বীনের কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ কি তাদেরকে দিয়েছে? সেই সুযোগ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, চিন্তাও
নাই আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে, কল্পনাও করেন নাই সকালবেলায় দুপুরবেলায় এলাকা ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা তাদের মাথায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমার মাধ্যমে করেন নাই। আমার সন্তানদের দ্বারা, আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সন্তানদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পথ পরিবর্তন করে দিয়ে সারা বাংলাদেশে আল্লাহর কোরআনের আলো আজকে পৌঁছে দেওয়ার আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা কি আল্লাহ শুকরিয়া নয়? আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা যদি বসে থাকি, এই মুহূর্তে আমরা যদি আল্লাহর দ্বীনের প্রতি কাজ না করি, এই মুহূর্তে যদি আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটা আয়াত আমি সূরা সফ থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা তারা চায়, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, মুখের ফুৎকারে আল্লাহর নূরকে তারা নিভাইয়া দিবে, আল্লাহর দ্বীনকে তারা মুছে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রজ্বলিত করবেন। আল্লাহু আকবার। তাফসীরুল কোরআনের আলোচনা, মূল প্রধান অতিথি আলোচনা করবেন। সময় কম, আমি তাফসীরুল কোরআনের তাফসীরের ধারাবাহিকতা আমি যেতে পারছি না। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যায় কতটুকু বলেছেন এবং আমাদের শিক্ষা কি, সেই কথাটুকু আমি বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহুদের ময়দানের সমসাময়িক সময়ে সূরাটি নাজিল হয়েছে। আবু জেহেলের মেয়ে হিন্দা বাবার সুখ সইতে পারল না। বদরের যুদ্ধে আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আবু জেহেলের মেয়ে হিন্দা বললেন, আমার বাবার প্রতিশোধ আদায় করা আমার জন্য দায়িত্ব হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতিশোধ আদায় করার জন্য হিন্দা ওয়াসিকে প্রশিক্ষণ দিতে শুরু করলো, যাতে করে টার্গেট মিস না হয়, অর্থাৎ আমির হামজাকে শেষ করবে। সেই চিন্তা এবং সেই পরিকল্পনা অনুযায়ী উহুদের ময়দানে হিন্দা যখন মাঠে এসে গেল, সাথে সাথে আমির হামজাকে লক্ষ্য করে তার ট্রেনিংয়ের সেই প্রয়োগ সে করলো। আমির হামজার বক্ষের ভিতরে বর্ষা মেরে দিল, মাঠে পড়ে গেলেন আমির হামজা। আমির হামজার বুকের উপরে বসে তার কলিজাটাকে বের করে হিন্দা মুখে চাবাচ্ছে, আর তার বাবার মৃত্যুর শোক সে সামলানোর চেষ্টা করতেছে। আমার বন্ধুরা, যুগে যুগে এই ধরনের হিন্দারা পৃথিবীতে আসবে। বাবার শোক সইতে না পেরে এই জনগণের উপর স্টিম রোলার চালানোর জন্য হিন্দা যেভাবে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, হিন্দা যেভাবে বাবার শোককে সইতে না পেরে জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহর দ্বীনের সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যুগ যুগ ধরে এভাবে হিন্দারা আসবে। যুগে যুগে এভাবে বাবার প্রতিশোধ গ্রহণ করার জন্য পৃথিবীতে কিছু মানুষ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সফল কাম হতে পারবে না, কারণ আল্লাহর দ্বীনের উপর যদি থাকে তাহলে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। এভাবে করে উহুদের যুদ্ধে হিন্দা আমির হামজাকে ধরাশায়ী করে, তার বুকে বর্ষাবিদ্ধ করে, তার কলিজাটাকে বের করে মুখে চাবাচ্ছে, তার বুকের উপরে সে পা গেড়ে বসে গেল। তারা মনে করেছিল আল্লাহর দ্বীন নির্বাপিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চেয়েছে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে, এবং তারা মাঠের ভিতরে ছড়াইয়া দিল, মোহাম্মদ কাদ কোতেলা, মোহাম্মদ কাদ কোতেলা, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ নিহত হয়েছে। আমার ভাইরা, সন্তান এই বক্তব্যটাকে পাবলিশ করে দিল। মুসলমানদের ভিতরে একটু এদিক সেদিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিয়ে বললেন,
হে রাসূল আপনি এদেরকে ডাকেন, পরামর্শ করেন, ওয়াশাউরিন ফিলাম ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি ডাকেন এদেরকে, পরামর্শ করেন, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ চালিয়ে যান এবং পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তের উপরে আল্লাহর রহমত বিরাজ করে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তারা চেয়েছিল মুখের পুত্রাকারে আল্লাহর দিনকে নির্বাপিত করে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দিনকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যতই এটাকে অপছন্দ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী, তিনি আল্লাহ আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার একজন রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহকারে, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সে বিজয়ী করতে পারে, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাসূল পাঠিয়েছেন, এই রাসূল প্রেরিত আনিত এই দিনকে মূলোৎপাটন করে দিতে চায় যারা, আল্লাহ তাদেরকে কি বলেছেন? মুশরিক বলেছেন। কি বলেছেন? মুশরিক বলেছেন। আজকের দিনেও আপনি মিছিল করবেন, মিটিং করবেন, কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার করার জন্য সকাল সন্ধ্যা ঘর থেকে বের হয়ে যাবেন। একটি পক্ষ এটাকে বরদাস্ত করতে পারে না। অন্তরের ভিতরে অন্তর যারা মুখে বলতে পারে না, কিন্তু নিজেরা জ্বলে পড়ে সারকার হয়ে যায়, অথচ তারা মসজিদে নামাজ পড়ে, সামনের কাতারের মুসল্লিও এরকম থাকতে পারে, হজ করতে পারে, তারা যাকাতও দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিনকে যারা বরদাস্ত করতে পারে না, রাসূলের আদর্শ জীবন যাপন, জীবন ব্যবস্থা যেটা আমি তোমাদেরকে দিয়েছি, এটাকে যারা মানতে পারে না, এরা সবাই মুশরিক। এরা কি? মুশরিক। আল্লাহ কারিয়াল মুশরিকুন। যদিও মুশরিকদের কাছে এই কাজটা অপছন্দীয় হয়ে যায়। আল্লাহর এই বক্তব্য দ্বারা আমি আপনি কতটুকু টিকে আছি মুখে বলার দরকার নেই আপনি মুশরিক। আপনার কাজে কর্মে আপনি আল্লাহর খাতায়, আল্লাহর কিতাবে, আল্লাহর হিসাবে আপনি তো কোন খাতায় নাম লিখাচ্ছেন আপনি নিজেও জানেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা যারা আমার উপরে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার তিন শ্রেণী, তিনটি আদর্শ যার ভিতরে আছে তিনি ঈমানদার। মুখে বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানে না, আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যায়। আল্লাহর প্রতি আত্মসমর্পিত হয়ে আল্লাহর উদ্দেশ্যে তার জীবনের সকল কিছু সে উৎসর্গ করে দেয়। এই জন্য একটি গুণাবলী আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস এক নম্বরে হচ্ছে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে মেনে নেওয়া। অন্তরে আল্লাহ আপনাকে রব হিসাবে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, সেই বিশ্বাস আমার অন্তঃকরণে আমি জাগ্রত করে রাখলাম। আর কাজের মাধ্যমে প্রমাণ করলো, নামাজের মাধ্যমে, তাফসীর মাহফিল আসার মাধ্যমে, আল্লাহর দ্বীনের পথে চলার মাধ্যমে প্রমাণ করে দিল আল্লাহ তিনটা গুণাবলী আমার ভিতরে আছে। সুতরাং আমি আমার নিজেকে আপনার কাছে ইমানদার হিসেবে পরিচয় পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার উপর যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারো। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য যারা ঈমান এনেছে, দিকে দিকে তারা ত্যাগ স্বীকার করেছে। আগুনের কয়লার ভিতরে তাকে শোয়া দেওয়া হয়েছে, সেখান থেকে সে ফিরে আসে নাই। আগুনের তৌলের ভিতরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ফিরে আসে নাই। ঈমান থেকে একটুকু তিল পরিমাণ দূরে চলে যায় নাই। এই জন্য বলেছি ঈমান এমন জিনিস যার ভিতরে ঈমানের স্বাদ, ঈমানের নূর সেটিং হয়ে যায়। সে কখনো আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া এবং রাসূলের আনুগত্য ছাড়া কাউকে নেতা মানতে পারে না। পারে? পারে না। আমরা ঈমানের এই পরাকাষ্ঠায় কঠিন বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে ইতিহাসের পিছন দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে
ফেরাউনের স্ত্রী, সে তার মন্ত্রী পরিষদের সদস্য যখন ঈমান আনলো, বলল তাড়াতাড়ি ঈমান ত্যাগ করো। সে বলে ঈমান ত্যাগ করতে পারবো না, বলে আমি তোমাকে চিকেন ফ্রাই করব তৌলের ভিতরে। সে বলল চিকেন ফ্রাই করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। মহিলা মানুষ, তাকে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে ঈমান ত্যাগ করানোর জন্য চেষ্টা করলো, পারলো না। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী বলল জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান ত্যাগ করবো না। তার কোলে বাচ্চা রয়েছে, তৌল গরম করে বলল তুমি যদি তাকে ঈমান ত্যাগ না করো, তোমার বাচ্চাটাকে আমি তেলের ভিতরে ছেড়ে দেব। চোখের সামনে বাচ্চাটাকে টান দিয়া তৌলের ভিতরে ছেড়ে দিলেন। তৌলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে বাচ্চারা তৌলের ভিতরে, গরম তেলের ভিতরে চিকেন ফ্রাই হয়ে গেল। আল্লাহু আকবার! ঈমান কি জিনিস? আমরা তো ঈমান আনছি বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল সেই সূত্রে, কিন্তু অমুসলমান থেকে মুসলমান হইয়া ঈমান নিয়ে টিক্কা থাকা কত যে কষ্ট, ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী যখন দেখলো নিজের সন্তানটা চিকেন ফ্রাই হয়ে গেল, এবার তাকে তৌলের ভিতরে ছেড়ে দেবে, তাকে প্রস্তাব দিল যে এবার আমি তোমাকে তৌলের ভিতরে ছেড়ে দেবো, ঈমান ত্যাগ করো। তৌলের ভিতরে থাকা বাচ্চা চিৎকার দিয়া বলে মা মা মা, তুমি ঈমান ত্যাগ করবা না। ফেরাউন আগুন জ্বালালো, তৈল গরম করলো, ওই তৌলের ভিতরে আমাকে ছেড়ে দেওয়া হলো। মা তুমি সাক্ষী থাকো, তোমার চাক্ষুষ দর্শনে আমি চিকেন ফ্রাই হয়ে গেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই তৌলের ভিতরে জান্নাতের অধিবাসী করে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে অর্থমন্ত্রী স্ত্রীকেও তৌলে ছেড়ে দিল। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে বললেন তুমি ঈমান ত্যাগ করো, তুমি কেন আমার স্ত্রী হয়ে আমার ঘরের ভিতরে আমারটা খেয়ে পড়ে ইসলামের আমার ধর্মের বিপরীত কাজে তুমি নিজেকে সুপর্দ করলে? আমি তোমাকেও শাস্তি দেব, তোমার চোখের সামনে যেভাবে আমি শাস্তি দিয়েছি সেই শাস্তি তুমি দেখো। সে বলল আমার জীবন চলে গেল, আমি যে বিশ্বাস আমার ভিতরে এসেছে, ঈমান এনেছি, ঈমান থেকে তিল পরিমাণ আমি সরতে পারবো না। সুবহানাল্লাহ। তাকে চিৎ করে শোয়ানো হলো, হাতে প্যারাক দেওয়া হলো, পায়ে প্যারাক দেওয়া হলো। এখন তৌলের ভিতরে ছেড়ে দেবে, চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আসিয়া আকাশের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ রব্বিদনি, হে আমার রব, আমাকে তোমার জান্নাতের পাশে একটি ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ। আমি ঈমান ত্যাগ করতে পারবো না, আল্লাহ তোমার উপর ঈমান যেহেতু এনেছি, সুতরাং এই ঈমানের উপর টিকে যেন আমি থাকতে পারি, আমাকে সেই শক্তি দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী আমায় করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে এভাবে দরখাস্ত করেছে, মালিক আমি তোমার জন্য জীবনকে উৎসর্গ করে দিলাম, তুমি জান্নাতের পাশে তুমি আমাকে একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়ে সংগ্রাম করা এটা সাধারণ কোনো ব্যাপার? আমাদের সন্তানরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। 5ই আগস্টের পূর্বের ইতিহাস এই জাতির কলঙ্ক জনক অধ্যায়। আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে করে মেরেছে। আমাদের সন্তানরা বুক পেতে দিয়েছে, আবু সাইদরা মুখ জোড়া পানি পানি করে মানুষের কাছে পানি পৌঁছে দিয়েছে। নিজের জীবনের যে মায়া, সে মায়া ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর কথা, দ্বীনের কথা, সত্যের কথা, মানুষ মুক্তি পাবে এই চিন্তা করে তারা বের হয়ে গেছে। একজন মা বললেন আমার সন্তানকে, আমি বললাম সন্তান তুমি মাঠে যেও না। সন্তান বলল মা আমি না মুসলমান, আমার না ঈমান আছে,
আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আমি কি ঘরে বসে থাকতে পারি? মা বললেন, আমার সন্তানকে আমি রাখতে পারি না। আমার সন্তান গোসল করলো, ভাত খেলো, 2 রাকাত নফল নামাজ পড়ে আমার সন্তান আমাকে বলল, মা মাঠে চলে যাচ্ছি এই জাতির মুক্তির জন্য, যদি যদি শাহাদাত বরণ করি তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। আল্লাহু আকবার। মা বললেন, কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে আমার ছেলে শাহাদাত বরণ করেছেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে মানুষের কল্যাণের জন্য, ইসলামের মুক্তির জন্য সত্য মানুষের বুলন্দ কণ্ঠে মত প্রকাশের স্বাধীনতা পাবে, এই জন্য আজকের এই দিনেও সন্তানরা জীবন দিয়েছে, গুলির সামনে নিজে বুক পেতে দিয়েছে, সেখান থেকে তারা দূরে সরে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই ঈমান বড় দামি ঈমান। ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের বিপরীত পথ কখনো তার কাছে পছন্দ হয় না। এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, যেহেতু ব্যবসা করা হালাল, ব্যবসার ভিতরে হালালিয়াত রয়েছে, ব্যবসার ভিতরে মানুষ ভেজাল দেওয়ার চিন্তা করে না, ব্যবসার ভিতরে মানুষ মিথ্যা কথা বলার চিন্তা করে না, ব্যবসার ভিতরে মানুষ অবৈধ কাজ করার চিন্তা করে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন সৎ ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করে, মজুতদারি না করে, মালে ভেজাল না দেয়, নেওয়ার সময় বেশি নেয় না, দেওয়ার সময় কম দেয় না, এরকম যদি ব্যবসায়ী করে, আর ব্যবসায়ী যদি সেভাবে ব্যবসা চালায়া যায়, আমি রাসূল আর ব্যবসায়ী এভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, পাশাপাশি থাকবো। কিন্তু আমরা সেই ব্যবসা চিত্র আমরা দেখাইতে পারি না। মুড়ির দোকানে যান, লেবাসদারি, টুপি পরে, পাঞ্জাবি পরে মুড়ি বিক্রি করে, মনে করলেন এই লোকটার কাছে যাইলে আমি সঠিক মাপ পাবো, কিন্তু আইনে দেখেন 100 গ্রাম, 1 কেজিতে 100 গ্রাম কম। মাছের বাজার যান, মুরগির বাজারে যান, পেঁয়াজের দোকানে যান, যেখানেই যান, লেবাস দিয়ে মানুষ আজকে সততার পরিবর্তে সততাহীনভাবে ব্যবসা বাণিজ্য করে, তার জন্য তো জান্নাতের কোনো ওয়াদা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আমি তোমাদেরকে ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবে এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তুমিনুনা বিল্লাহ। এখন বলবেন, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, সেখানে ঈমানদারদেরকে আল্লাহ আবার কেন বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নামাজ পড়েন ঈমান ঠিক নাই, রোজা রাখছেন ঈমান ঠিক নাই, গোল পাঞ্জাবি পরছেন ঈমান ঠিক নাই, মসজিদের সামনের কাতারে দাঁড়াইছেন কিন্তু ঈমান ঠিক নাই, কারণ আপনার ভিতরে নৈতিকতার কোনো লেশ মাত্র নাই। আপনি মুখে মুখে ইসলাম প্রচার করেন, মুখের ভিতরে ইসলাম আছে, কিন্তু অন্তঃকরণের ভিতরে আপনার সমস্ত কলুষযুক্ত ভেজালযুক্ত চিন্তা বিরাজ করতেছে। আপনি মসজিদের ভিতরে আল্লাহকে ডাকেন, রাসূলকে ডাকেন, মসজিদের পরে যে বড় মসজিদটা রয়েছে, ছোট মসজিদে আপনাকে আল্লাহর কথা বলা হলো, ছোট মসজিদে আল্লাহর দ্বীনের কথা শিখিয়ে দেওয়া হলো, ছোট মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোচনা দিয়া আপনাকে পারফেক্ট করা হলো। এই জন্য করা হলো বড় মসজিদে যে আপনি এই কাজটা প্রয়োগ করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম জানিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ঈমানদার মুমিন ব্যক্তি, আপনার ভিতরে মসজিদের সেই স্লোগান, মসজিদের সেই আদেশ, মসজিদের সেই সবক আপনার ভিতরে বাইরে প্রয়োগ করেন না। কথা ঠিক কিনা? এই জন্য এই যে ছোট মসজিদ, এই মসজিদটা হচ্ছে একটা নামাজ ঘর, এখানে নিয়ম নীতি শেখানো হচ্ছে। ইমামের পিছনে নামাজ পড়েন, ইমাম রুকু গেলে আপনি রুকুতে যান, সজদা গেলে আপনি সজদাতে যান, আপনি সেখানে বিরোধিতা করেন না। এই মানে এই হুজুরে রুকুতে যে আমি দাঁড়িয়ে থাকবো, এই হুজুরের সজদাতে যে আমি সজদা করবো না, আমি রুকু করব। কারণ আপনি জানেন, আপনি যদি এইরকম ব্যবধান করেন আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। সুতরাং এই মসজিদ থেকে যেই কথাগুলো বলা হলো সেই কথাগুলো আপনি শুনলেন, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আপনি একটা কথা আর রাখলেন না, তাহলে আপনি ঈমানদার কোথায়?
এই জন্য আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি মুহাম্মদ তোমাদের পিতামাতা, তোমাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে পছন্দনীয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি কখনো মুমিন হতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততির চাইতে মহব্বতের জায়গায় তাকে স্থান দিতে হবে। কিন্তু আমরা কি বিগত 17 বছর পর্যন্ত দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, কোনো সমস্যা নাই। জাতির পিতার বিরুদ্ধে কথা বললে তাকে জেল দেওয়া হতো, জুলুম দেওয়া হতো। কোরআনের কোন জায়গায় আছে যে জাতির পিতার ব্যাপারে কথা বললে তাদের ঘোষিত, জাতির পিতার ব্যাপারে কথা বললে শাস্তি দেওয়া হবে, তাকে জেল জুলুম দেওয়া হবে? কোথায় আছে সেই কথা? সেটা তারা চিন্তা করে নাই। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলোই মসজিদে নামাজ পড়ে ইমামের পিছনে, রাসূলকে নেতা মেনে বানার পরে, রাসূলকে নেতা মনে কথা শিখিয়ে দেওয়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কথা ঠিক আছে না? ও আলা আলী মুহাম্মদ, হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমার নেতা হচ্ছে মুহাম্মদ, আমি মুহাম্মদের স্লোগান দেব, মুহাম্মদের পথে চলবো, মুহাম্মদের আনুত পথে আমি নিজেকে বিলিয়ে দিব। এই কথা মসজিদে দেওয়ার পরে মসজিদ থেকে যখন আমি বাহিরে চলে আসি তখন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই কথা বলতে আর পারি না, কথা ঠিক কিনা? অথচ বলা দরকার ছিল তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ। এরপর আরেকটি আমি কথা যেটা বলবো প্র্যাকটিক্যালি কথা, আজকের এই ময়দানে এই কথা বলতেই হবে, এই কথা বলতেই হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহকে ভালোবাসে আল্লাহ তোমার জীবনের পরিবর্তন করে দেবেন। এই জন্য বলা হয়েছে আল্লাহ অনেক মহব্বত করে তোমাকে তৈরি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাকে সুন্দর একটা চেহারা, ফিজিক্যাল কনস্ট্রাকশন দিয়েছেন, যে চেহারাটা অন্য কারোর সাথে মিলে না, মিলে না। 750 কোটি মানুষ পৃথিবীতে, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুল মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের বডি কনস্ট্রাকশনের সাথে আরেকজনের বডি কনস্ট্রাকশন মিলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তোমাকে সুরত দিয়েছি, আমি তোমাকে তৈরি করেছি, আমি রিজিক দেই, আমি হায়াত দেই, আমি দৌলত দেই, আমি তোমার ভালো দেই, আমি তোমার মন্দ দেই, সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে রাখি। কিন্তু আমার নিয়ন্ত্রণ তোমার মানতে পছন্দ হয় না। আল্লাহু আকবার। পছন্দ হয়? হয় না। আল্লাহকে যদি পছন্দ না হয় তাহলে আমার দুনিয়া ছেড়ে অন্য একটা দুনিয়াতে ফেলে তুমি চলে যাও। ফানফিরুল্লাহ তানফুজু ইল্লা বি সুলতান, অন্য রাষ্ট্রে চলে যাও যদি একটা রাষ্ট্র নিজেকে বানান্য রাষ্ট্র যদি থাকে। আকাশের তারকাগুলো আল্লাহর হুকুম মানে, রব হিসাবে আল্লাহকে মানে, পানির দুটা ধারা রব হিসাবে আল্লাহকে মানে, বাতাস মানে, এবং পশু পাখি সকলেই আল্লাহ নিয়ম নীতি মানে। গাছের পাখিগুলো রাতের বেলায় সময় মতো আল্লাহর জিকিরে তারা ডাক দিয়া ওঠে। শুধুমাত্র মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলার জন্য, ঈমান আনার জন্য বলেছেন, এদের প্রতি আল্লাহর নির্দেশ আসার পরও তারা মানতে রাজি হয় না। আমার ভাইরা কুল্লুন ফিল ফালাকি ইয়াসবাহুন, আকাশের তারাগুলো যা যা নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, একটা তারা আরেকটা তারার সাথে মারামারি লাগছে, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই, পাওয়া গেছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, যার যার কক্ষপথে তারা পরিভ্রমণ করে। একবার নাসার বিজ্ঞানীরা কইছে মঙ্গল গ্রহ থেকে একটা পাথর ছুটতে আইতেছে, এটা যদি পৃথিবীতে পড়ে তাহলে আগামীকাল কিয়ামত হয়ে যাবে। সবাই রেডি, আগামীকাল কিয়ামত হবে। ঠিকই দিনের বেলা একবার রাতের মতো অন্ধকার হয়ে গেছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি তজুমুদ্দিন থেকে লাইট জ্বালায় রাত দিনের বেলা হোন্ডা চালায় ভোলা আসতে হয়েছে, এরকম অন্ধকার হয়ে গেছে। সকালবেলা দিনের বেলা অন্ধকার হয়ে গেল, এই দিন চলে গেল। পরবর্তী দিনে পত্রিকা আসলো যে গতকাল কিয়ামত হয় নাই, গতকাল কিয়ামত
হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, যারা নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে তারা আমার সিস্টেম লঙ্ঘন করে না। সুতরাং কিয়ামতের একটা দিনক্ষণ আছে, সময় আছে, এর আগে কিয়ামত হবে না। আর আকাশে তারকারাজি এবং তারা নিজস্ব কক্ষপথে তারা পরিভ্রমণ করবে কিয়ামত পর্যন্ত, একবারও তারা আমার নির্দেশ লঙ্ঘন করবে না। আল্লাহু আকবার। আমাদের কাছেই নদী আছে, যেহেতু আমরা নদীর স্বীকৃতি এলাকা, আপনি চর কুকরি মুকরি চলে যান বা এই নদীর মাঝখানে চলে যান, এদিকে একটা নীল পানি আর এদিকটা একটা ঘোলা পানি, এই দুটো পানি মাঝখানে একটা আতাইলের মতো একটা বেরির মতো রাস্তার মতো, দুটো পানি ঠাস ঠাস করে বাড়ি খায়, একটি পানি আরেকটি পানির সাথে মিশে না। আমি যখন দেখলাম এই চিত্র, সাথে সাথে আমার আল্লাহর আয়াতের কথা মনে পড়ে গেল। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আমি হাত দিয়া গোলায় দিছি, দিয়ে একসাথে হয় কিনা? একসাথে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, পানির দুইটা বহমান ধারা বহমান চলতেছে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একটি পানি আরেকটি পানির কোনো নিয়ম নীতি লঙ্ঘন করে না, সিস্টেম লঙ্ঘন করে না। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতকে তুমি কিভাবে অস্বীকার করবে? আকাশে এতগুলো তারকা, কারোর সাথে কারো ঝগড়া হয় না, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করে, নদীর প্রবাহমান ধারাগুলো পরিভ্রমণ করে, কেউ কারো সিস্টেম লঙ্ঘন করে না, শুধুমাত্র ইমানদার এই মানুষগুলো সিস্টেম লঙ্ঘন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, হে ইমানদাররা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথাটা রাসূল বলছে কাগদারে, কাদের কাছে বলছে? কাফেরদের কাছে না। কিন্তু আমরা আজকে আপনাদের কাছে ইমানের কথা বলা লাগে কেন? জামাতের দাওয়াত আপনার কাছে দেওয়া লাগে কেন? ইসলামী আন্দোলনের কথা আপনাকে বলা লাগে কেন? এটা তো বলা লাগার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের প্রতি তুমি ঈমান আনো। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফাকে আমি পাঠিয়ে দিয়েছি নবী এবং রাসূল হিসাবে। এই নবী এই রাসূল সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের কি নেতা। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে তিনি উঠাই নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে সমস্ত নবীদেরকে হাজির করলেন। হাজির করার পরে মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, এই নবীদের ইমামতি করো, তুমি এদেরকে নিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার রাসূল নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়েন, ইক্তেদা করে সমস্ত মুসল্লিরা, সমস্ত মুসল্লিদের নেতা কে? নেতা? ইমাম সাহেব নেতা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর এদেরকে একত্রিত করে মুহাম্মদকে নেতা বানায় দিয়া বললেন, মুহাম্মদ তুমি নেতৃত্ব দাও, তুমি এদেরকে নামাজ পড়াও। আমার ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সর্দার থাকবেন। কোন নবী এই মুহাম্মদের উপরে কথা বলবেন না। আজকে নবী নাই, রাসূল নাই, আমরা নবী পাইলাম না, রাসূল পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবি পাইলাম না, তাবি পাইলাম না। কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না? আসবে না। আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ আমরা আপনার কাছে করতেছি। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ও উলিল আমরি মিনকুম, রসুলের পরে যারা তোমাদের কাছে আল্লাহর কথা নিয়ে আসবে, দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, তোমরা তাদের কথা শুনবা। আল্লাহর আয়াত ও উলিল আমরি মিনকুম। এই জন্য আমরা দ্বীনিওয়ালা নবীওয়ালা কাজটা আপনাদেরকে করার জন্য বলে যাচ্ছি। নবীওয়ালা কাজটা আপনাদেরকে বলে যাচ্ছি। এই জন্য আপনি যদি নবী নাই, রসুল নাই, এই কাজটা করেন, কিয়ামতের ময়দানে আপনি সরকারি দলের লোক। আপনি কি দল? সরকারি দলের লোক। সবাই বলবে এই লোকগুলো এত মর্যাদা কেন, এরা আলাদা কেন, এদেরকে এত সম্মানিত কিয়ামতের ময়দানে করা হলো কেন? তখন অন্যান্য নবীরা বলবেন, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তারপরে কোন নবী রাসূল আসে নাই। এই নবী রাসূলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এই নবী রাসূলের উত্তরসূরি হিসাবে এই লোকগুলো ময়দানে দাওয়াতি কাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য কিয়ামতের ময়দানে আপনি সম্মানিত হবেন যদি নবীকে নবী হিসাবে মেনে নেন। এখন নবীকে নবী হিসাবে মানার ক্ষেত্রে আমাদের কলিজায় কষ্ট লাগে কেন? এটাই আমাদের মুখ্য কথা, মুখ্য বিষয়। আপনি মানেন বা না মানেন, কথা আমাকে বলতেই হবে। কারণ এই কথা যদি আপনি না মানেন আর আমি যদি না মানি, তাহলে মরার সময় আপনি আমাকে মিথ্যুক বানায়া আপনি কবরে যাবেন। আমার মসজিদের মুসল্লি মারা যায়, সে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জাসদ করে, নেফ করে, বাম দল, ডাইন দল, মরার পরে কোনো দল থাকে না, নির্দলীয় নিরপেক্ষ। লাশটা সামনে আনার পরে আমি মাওলানা, আমার আত্মীয়, উনি মাওলানা, ওনার আত্মীয়, বাধ্য হয়েই আত্মীয়ের জানাজা আত্মীয় পড়ার অধিকার রাখে। লাশটাকে সামনে রেখে বলে, ভাই এই লোকটা কেমন আছিল? সবাই বলে লোকটা ভালো আছিল। আসলে লোকটা ভালো আছিল না। এই লোকটা রাসূলের উম্মত, রাসূলের নেতা, রাসূলকে নেতা মানছে কিনা? না, মানে নাই। এই লোকটাকে আমি কবরে যখন রাখি তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ও রাসূল, আমার খালুকে, আমার বাবাকে, আমার মাকে তোমার দলের সদস্য বানায় তোমার কবরে রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটা মরার পর এই মুসল্লিদেরকে, ইমামদেরকে মিথ্যুক বানাইলো। কারণ এই লোকটা জীবিত অবস্থায় রাসূলের দলের সদস্য ছিল না।